এখন বিষয় হচ্ছে সফটওয়্যার ক্লাসের জন্য আমাদের যে সূত্র ছিল সেই সূত্রগুলো আমরা সবাই লিখছি, আর প্র্যাকটিক্যাল কিন্তু দেখছি যে এই সূত্রের ভিতরে সব কিছু আমাদের সীমাবদ্ধতা, এর বাহিরে নাই। আর সাপোর্টিং হিসাবে কিন্তু আপনাদেরকে গ্রুপ দেওয়া হয়েছে, এছাড়া টিউটোরিয়াল দেওয়া হয়েছে। কাজ তাহলে কঠিন হইল না সহজ হইল? সহজ না? এখন লাগবে কি? লাগবে হচ্ছে আমাদের একটা পার্সোনাল ল্যাপটপ, তাই না? আর সফটওয়্যারের জন্য আমরা কি বলছিলাম যে আমরা প্রয়োজন হলে শেয়ার নিব, তাহলে আমাদের টাকাটা কম পড়বে। এতে আমরা 1 বছর মোটামুটি একটা টিম চলতে পারবো। পৃথিবীতে যত ধরনের ফোন আছে সমস্ত ফোনগুলো ওই চিপ আর হচ্ছে ব্র্যান্ডের ভিতরে সীমাবদ্ধতা তার শেষ, এরপরে আর কোনো কিছুই নেই। আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে আমাদের এখানে যতগুলো টুল আছে সেই টুলের ভিতরে সেম কথাটাই বলা হয়েছে। অর্থাৎ আমাদের এই টুলের ভিতরে যা বলছে, এই টুল থেকে বিভিন্ন ধরনের টুল থেকে নিয়ে কিন্তু আমাদের এই ইউজার ম্যানুয়ালটা সাজানো হয়েছে। অর্থাৎ গাইডলাইনটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে যাতে প্রত্যেকটা ছাত্র মাথায় বুঝে আসে। এরপরে আমাদের কে আসবেন কাজ করার জন্য সে আসতে পারেন, সমস্যা নেই। শর্তগুলো কি কি? চিপার, তারপরে ড্রাইভার, টুলস, এই তো এই 4টা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই 4টার একটাও ভুলা যাবে না। একটা ভুললে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন। এই 4 বিষয় সবসময় আপনার ব্রেনে লিখে রাখতে হবে। দেখেন এখানে আমাদের এই জিনিসটা কিন্তু বারবার বোঝানো হচ্ছে, মিডিয়াটেক, কোয়ালকম, স্পেকট্রাম, 3টা চিপের ভিতরে সীমাবদ্ধতা। যদি হাওয়াই হিসাব করেন, হাওয়াই কিন্তু নিজস্বভাবে আলাদাভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে? কিরিন, অর্থাৎ হাই সিলিকনের নতুন একটা ভার্সন হচ্ছে কিরিন। এই কিরিনটা হচ্ছে একটু ভিন্ন সিস্টেম। ভিন্ন সিস্টেম কি? এখানে যদি কিরিন আপনার কাজ করতে হয় তাহলে ইউএসবি 1.0 নামে একটা ড্রাইভার আছে, ও বলেই দিছে ইউএসবি 1.0। এছাড়া কিরিনের কাজ করতে হলে আপনার একটা হাওয়াইয়ের কেবল লাগবে, HUAWEI হারমোনি কেবল। এই কেবলটা আলাদা, এটা সাধারণ কোনো কেবল না। এই কেবলটার সাথে আপনার সাধারণ কোনো কেবলের সাথে মিলবে না। অর্থাৎ হাওয়াইয়ের কাজ করতে হলে হাই সিলিকন যত সিপিইউ আছে এর জন্য এই হারমোনি কেবল লাগবে। এটার নাম হচ্ছে হারমোনি কেবল। কি কেবল? এটার দাম হচ্ছে 550 টাকা। অর্থাৎ ইউএসবি 1.0 ড্রাইভার ইনস্টল করার পরে যদি হাওয়াইয়ের কোনো ধরনের অপারেটিং কাজ করতে হয় সিস্টেম ওয়াইজ, তাহলে আপনার এই হারমোনি কেবল মাস্ট বি লাগবে। ইউএসবি নর্মাল কোনো কেবল দিয়ে হবে না, বারবার বলতেছি। আপনি নর্মাল কেবল দিয়ে কাজ করবেন, কোনো কাজ হবে না। এটা 100% হারমোনি কেবল লাগবেই লাগবে হাওয়াইয়ের জন্য। মানে হাওয়াইয়ের জন্য হাই সিলিকন সিপিইউ যেগুলো, হাওয়াইয়ের ভিতরে কিন্তু স্পেকট্রাম, কোয়ালকম, মিডিয়াটেক এগুলো আছে, কিন্তু স্পেশালিটি হচ্ছে আপনার হাই সিলিকন যত সিপিইউ আছে, হাই সিলিকন কিরিন সিরিজের সিপিইউর জন্য এই হারমোনি কেবল অফকোর্স লাগবে। কেবলের দাম কত? 550 টাকা। দেখেন এখন ও কি বলছে, ইউএসবি 1.0। আমরা কনফিগে যাই, ডাউনলোডে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ড্রাইভার হাওয়াই কিরিন ইউএসবি কম 1.0 ফর হাওয়াই। ক্লিক করলাম, ডাউনলোড করলাম। যদি সেটআপ ফাইল নিয়ে আমরা, আমাদের জন্য আরও সুবিধা হবে। আর যদি সেটআপ ফাইল না পাই তাহলে একটু পেঁচাইতে হবে আমাদের। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট আছে দিচ্ছি, এটা একটা ওয়েবসাইট দিচ্ছি, এই ওয়েবসাইটের ভিতরে এই ফাইলটা পাবেন। এই যে অটো সেটআপ ড্রাইভার, এটা হচ্ছে ম্যানুয়াল ড্রাইভার, যেটা হচ্ছে আমার অ্যাড করে দিতে হবে। আর একটা হচ্ছে যেরকম আমরা সেটআপ ফাইল ইনস্টল দিই, ওই ইনস্টল দেওয়ার সাথে সাথে স্যামসাংয়ের ড্রাইভার মতো আমাদের হাওয়াইয়ের ড্রাইভারও ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ android fix flash file.com।
ডাউনলোড দিলাম। আমাদের শুধু এই ড্রাইভারটা ইনস্টল করা বাকি ছিল। এই হচ্ছে আমাদের সেটআপ ফাইল। এছাড়া আরও কিছু আমাদের বুট কেবল আছে, দেখেন ইডিএল কেবল, এটা হচ্ছে ইডিএল কেবল বলা হয়। আগেটা ছিল হারমোনি কেবল, এটা হচ্ছে ইডিএল কেবল। অর্থাৎ বেশ কিছু ফোন আছে যেগুলো খুলতে আমাদের সমস্যা হয়, কিন্তু এই ইডিএল কেবলগুলো যদি আপনি ইউজ করেন অনেক ফোনই খোলা লাগবে না। এই কেবল লাগানোর সাথে সাথেই ইডিএল মোডে চলে যাবে। অর্থাৎ অফ করে যখন আপনি বাটন প্রেস করবেন তখন এটা অটোমেটিকলি আমাদের 9008 পোর্টে চলে যাবে। এই লেখা আছে 9008। 9008 কোন কোম্পানি সিপিইউ? হ্যাঁ, কোয়ালকম। এই তো কোয়ালকমের সিপিইউ। হ্যাঁ, টেস্ট পয়েন্ট অনেকগুলো আপনি করতে পারবেন, যেগুলো একবার হয়ই না ওটা খুলতে হবে। এরপরে হচ্ছে মিরাকেল জিগবুট কেবল, এটা হচ্ছে মিডিয়াটেকের জন্য, কোনো বাটন ধরতে হবে না, 100 টাকা, এটা কোনো বাটন ধরতে হয় না। এরপরে আরেকটা হলো ওডিন জিগবুট কেবল। এই কেবল, এটার কাজ হচ্ছে আপনার ডাউনলোড মোড অটোমেটিকলি চলে আসবে। দেখা যাক কোনো ফোনের ভিতরে আপনার বাটন খারাপ, সাইড বাটন কোনোভাবে কাজ করতেছে না, সেই ক্ষেত্রে ফ্লাশিংয়ের জন্য আপনি যদি সাইড বাটনে কাজ করতে যান এই মুহূর্তে লস প্রজেক্ট, বিলই দিবে 500 টাকা। এখন আবার সাইড বাটন ঠিক করে তারপর ডাউনলোড মোড নিতে হবে, কি দরকার আছে? এটা একটা 100 টাকা দিয়ে কিনে নেবেন, এটা লাগাবেন, সাথে সাথে ডাউনলোড মোড চলে আসবে। হ্যাঁ, কটা কেবলের নাম দিলাম, একটা হচ্ছে ডাউনলোড মোড জিগবুট কেবল, একটা হচ্ছে মিরাকেল বুট কেবল, একটা হচ্ছে ইডিএল কেবল, একটা হচ্ছে হারমোনি কেবল। এইগুলো হচ্ছে কেবলের ভিতরে আপনি ইনভেস্ট। না, চারটা কোনো সেট নাই, এটা আলাদা আলাদা কিনতে হয়। কি কি? একটা হলো জিগবুট কেবল, একটা হলো মিরাকেল জিগবুট, আরেকটা হলো হারমোনি কেবল, আরেকটা হলো ইডিএল কেবল। এই 4টা কেবলই প্রয়োজন হয় ফ্লাশিংয়ের ক্ষেত্রে।